আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেছি। এই প্লেট বাটিগুলো গতকাল রাতে ধুয়ে রেখেছিলাম। এখন টুকটাক করে গুছিয়ে নিলাম। আর এরই মধ্যে কিন্তু কর্তা সাহেব বাজারে গিয়েছিল। তো বাজার থেকে কি কি এনেছে সেগুলো আগে আপনাদের সাথে একটু শেয়ার করি, পরে আবার সুন্দরভাবে কথা বলবো। আগে বাজারগুলো দেখিয়ে নিই। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আবার পেঁয়াজ এনেছে। আসলে এত পেঁয়াজ লাগে আমার বলার বাহিরে। আর সেই সাথে এনেছে 3 রকমের মাছ। এই টাটকেনি মাছগুলো খেতে, ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তবে এই সময় কিন্তু কচুর মুখি দিয়ে হালকা ঝোল করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। মাছগুলো এত ভালো ছিল যে মানে কি বলবো, খুবই সুন্দর ছিল। এই ধরনের মাছ আনলে আমি আসলে অত বেশি একটা খুশি হই না, তবে এই মাছগুলো আমার আজকে খুবই ভালো লেগেছে। যাই হোক, এখানে আরও এনেছে পাবদা মাছ, আর সেই সাথে কিছু ছোট চিংড়ি এনেছে। তো মাছগুলো টুকটাক করে কেটে নিব আর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে আরও কি এনেছে, দুন্দুল এনেছে, মিষ্টি কুমড়া এনেছে, গাটি এনেছে মানে কচুরমুখী। তো এইগুলো দিয়ে কিন্তু প্রত্যেকটা মাছই রান্না করা যায়। চিংড়ি দিয়ে যেমন, মিষ্টি কুমড়া দিয়ে, দুন্দুল দিয়ে হালকা ঝোল করে রান্না করলেও কিন্তু ভালো লাগে। এখানে আমি কিন্তু মাছ ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে এসেছি রান্না করতে, কেননা এই 3 ধরনের মাছই আমি কিন্তু কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। সে কারণে আমার কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম রান্না ঝটপট করে করে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি। কচুর মুখি দিয়ে আজকে টাটকা মাছ একেবারেই একটু ঝোল করে রান্না করলাম, কেননা এই সময়ে কিন্তু এই ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তখন কিন্তু বেশ কিছু কাঁচামরিচ এনেছিল। আমাদের তো কাঁচামরিচ না খেলে চলে না, যত দামি হোক না কেন। তো মরিচগুলো আমি ধুয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। এখন বোর্ড ছাড়িয়ে নিব অবসর সময়। রান্নাবান্না তো করেছি, সেইগুলো ছিল দুপুরের জন্য। আর কিছু হালকা পাতলা রান্না করব পরবর্তীতে, সেটা হলো আগামীকালকের জন্য। কেননা আমাদের বাসায় একদমই গ্যাস থাকে না দুপুরবেলা, এবং রাতের বেলা তো থাকে না, তবে রাতের বেলা মোটামুটি থাকে। সে কারণে আগামীকালকের জন্য রাতে কিছু রান্নাবান্না করে রাখবো। তো আগামীকালকে কি কি রান্না করি আগামীকালকের জন্য সেটা আপনারা দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। এখানে কিছু বন রুটি এনেছিল, সেগুলোও রেখে দিলাম। তবে অত বেশি একটা পছন্দ করি না, এনেছে যখন খাওয়া তো হবেই। উস্তা ভাজি করে নিলাম, এটাও আমরা দুপুরবেলাতেই খাবো। আর এই যে দেখতেই পাচ্ছেন, এটা হলো রাতের বেলা রান্না করছি, মানে উস্তা ভাজিটাও রাতের বেলা করলাম। আর এই মাছ ভাজা ভুনা করে রাখবো। এই মাছ ভাজা ভুনা হলো আগামীকালকের জন্য। আর এই ভাত আমরা আজকে রাতের বেলাতেই খাবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ ভেজে যে ঝোল করেছি, এটা কিন্তু রাতের বেলাতে খাবো। আর ডাল আর মাছ যে ভাজা করেছি সেই মাছটা ভুনা করে নিব অফ ক্যামেরাতে, সেই আগামীকালকের জন্য। কেননা একেবারেই গ্যাস থাকে না। তো কীভাবে যে কখন কি রান্না করি নিজেও জানি না। তো উল্টাপাল্টাভাবে যখনই যা করেছি ভিডিও করে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। কিছু কচু সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভুনা করে রাখবো আগামীকালকের জন্য। যতই বলি না কেন, আসলে আগামীকালকের জন্য আমি এখানে 3টা রান্না করে রেখে দিলাম, কেননা একবারেই গ্যাস থাকে না, একটু চা তৈরি করে খাওয়ার মতোও না। যাই হোক, এখানে আমি কিন্তু চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলাতে একটু চা করে খেয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এলোমেলো জীবন থেকে যেন একটু বের হয়ে চলে আসতে পারি, সেই দোয়া করবেন সবাই। হঠাৎ করে একবারে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, আবার শুরু করলাম। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।